আজকে আমরা ষষ্ঠ অধ্যায় তথা 6.3-এর 20 নম্বর সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করব। 20 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলছে এবিসি ত্রিভুজের ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এটা হচ্ছে উদ্দীপক। এবার দেখো ক নম্বরে কি বলছে। ক নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। আমরা যদি উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে এগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে আমাদের অঙ্ক শেষ। আর 2 নম্বর এখানে কেমন। তো দেখো প্রথমে উদ্দীপক অনুযায়ী আমরা চিত্র আঁকি। বলছে এবিসি ত্রিভুজের, কার? এবিসি ত্রিভুজের। নির্দিষ্ট কোনো নাম নাই কি ত্রিভুজ। তাহলে আমরা আমাদের মতো করে একটা এবিসি ত্রিভুজ নিই। দেখো তাহলে এবিসি একটা ত্রিভুজ নিলাম, এবিসি একটা কি নিলাম? ত্রিভুজ নিলাম। তারপর দেখো ডি ও ই যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে এবির মধ্যবিন্দু কে? ডি। এসির মধ্যবিন্দু কে? ই। তাহলে আমরা এবির মধ্যবিন্দু নিতেছি ডি, কেমন? আর এসির মধ্যবিন্দু নিতেছি ই। বলো বুঝছো নি? তাহলে এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু কত? বি এবং ই। তারপর বলছে এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। তো দেখো বি কোণের সমদ্বিখণ্ডক আঁকতেছি আমরা এই, আর সি কোণের সমদ্বিখণ্ডক দেখো মাপজোক এসেনশিয়াল না, চোখের আন্দাজে হইলেই হইল। তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক সি কোণের সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে। বাস শেষ ক নম্বর। এবার নিচে লিখবে আর কি চিত্রে ফার্স্টে যা আছে তা। চিত্রে এবিসি ত্রিভুজের ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। ফার্স্টে যে লেখাটা আছে, হ্যাঁ বলো। বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে সমান 2 ভাগে ভাগ করা। কীভাবে? সমান 2 ভাগে ভাগ করা। দেখো আমরা যদি এই কোণটাকে এভাবে আনি, এটা একটা বি কোণ, এটা একটা কোণ, মনে করো বি কোণ। তো এটা সমদ্বিখণ্ডক মানে এটাকে সমান 2 ভাগে ভাগ করবে। নিয়ম জানো তো? প্রথমে চাঁদা দিই, কেমন? ওই কম্পাস দিই, পেন্সিল কাগজ দিয়ে এভাবে টেনে তারপর ভাগ করবে। তাহলে মোটামুটি দেখো তো চোখের আন্দাজে আর কি। তাহলে এই ভাগটা এবং এই ভাগটা কি সমান, এটা এবং এটা সমান, সমদ্বিখণ্ডক। তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক সি কোণের সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে। বুঝছো নি কথা? না অসুবিধা আছে? তাহলে সিটটা নিচে লিখে দিবে আর কি। ওই যে ফার্স্টে যেটা আছে এটা এবিসি ত্রিভুজের চিত্রে, কথাটা লিখবে চিত্রে এবিসি ত্রিভুজের ডিওই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। বলো ক নম্বর বুঝতে অসুবিধা আছে না? আর শেষ ক নম্বর। এবার দেখ আমরা খ নম্বর করবো। বলো ডিআরই না এখানে, ঠিক আছে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। বাকি ডিআরই তো এখানে সংযোগ করা নাই উদ্দীপকে। আমরা শুধু ক করতেছি, খ না বা ঘ না, শুধু ক করতেছি। বলছি উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। উদ্দীপকে যা আছে এগুলো আমরা শুধু চিত্রে উপস্থাপন করবো, এতটুকুই। বুঝছো নি? তাহলে উদ্দীপকে বলছে এবিসি ত্রিভুজ, আমরা এবিসি একটা ত্রিভুজ নিলাম, কেমন? বলছে ডি ও ই যথাক্রমে এবি ও এসির মধ্যবিন্দু। তাহলে এবির মধ্যবিন্দু ডি, এসির মধ্যবিন্দু ই যোগ করবে বা সংযোগ করব, এটা তো বলে নাই। তারপর বলছে এই বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক সি কোণের সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে। বুঝছো নি? আর কোনো সমস্যা আছে নি? তাহলে আমাদের ক নম্বর শেষে এবার খ করবো। দেখো খ এবং গ মোস্ট ইম্পর্টেন্ট। আমি আগেও বলছি ষষ্ঠ অধ্যায় টোটাল 7টা অঙ্ক ইম্পর্টেন্ট, এটার মধ্যে খ এবং গ এই দুটোটাও আছে। তো দেখো খ নম্বর করতেছি, দেখো একটু খ নম্বর করতে হলে, খ নম্বর না শুধু যে কোনো এরকম উপায় প্রমাণ করতে হলে তোমার 3টে কাজ বা 4টে কাজ। প্রথম হচ্ছে প্রশ্ন বুঝে সঠিক চিত্র আঁকা, তারপর যদি প্রয়োজন হয় অঙ্কন করা, তারপরে প্রমাণ করা, এই 3টে কাজ। তো দেখো তাহলে প্রথমে আমরা খ নম্বরের জন্য প্রথমে সঠিক চিত্র এঁকে নিই। দেখো একটু ভালো করে খ নম্বর করতেছি। খ নম্বর দেখো খ বলছে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি, কেমন? এবং ডিই সমান হাফ ইন্টু বিসি। কী বলছে? ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ ইন্টু বিসি। ভালো করে বুঝে নিও, এই ক্ষয়ের জন্য আমাদের কোণ লাগবে না। এখানে তো শেষে বলে দিয়েছি উদ্দীপকে এবং বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, এটা আমাদের ক্ষয়ের জন্য আমাদের এটা লাগবে না, কেমন? তাহলে এই অংশটা বাদ দিয়ে বাকিটা আমরা লিখি। দেখো চিত্র আঁকতেছি। প্রথমে 1 নম্বর কাজ হচ্ছে সঠিক চিত্র আঁকা। চিত্র আঁকতেছি, তোমরা অবশ্যই চিত্র উপরে দিবা, তারপর বিশেষ নির্বাচন অঙ্কন প্রমাণ। আমি তো বোর্ড জায়গা কমের জন্য ফার্স্টে চিত্র দেখাইতেছি। তাহলে এবিসি ত্রিভুজ, উদ্দীপকে কী বলছে? এবিসি ত্রিভুজ, কেমন? তারপর দেখো কি বলছে
ডিওই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। কেমন? ডি কার মধ্যবিন্দু? এ বি এর। আর ই কার মধ্যবিন্দু? এসি এর। বলো তো বুঝছো নি? এখন দেখো না, ভালো করে দেখ। এবার বলছে ডিই সমান্তরাল বিসি। দেখ ডিই সমান্তরাল বিসি। দেখ তো এই সিস্টেমের মধ্যে ডি আছে? কই আছে ডি? আমরা তো এখনো সংযোগ করি নাই। তাহলে ফ্রম মানে যেহেতু ডি লাগবে, এর মানে ডি কমাই যোগ করতে হবে। কথা বুঝছো নি? তাহলে এবার ডি কমাই যোগ করি, ডি কমাই যোগ করে দিলাম। বিশেষ নির্বাচন শেষ কিন্তু। তাহলে বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ ইন্টু বিসি। ভালো বুঝছো নি? তাহলে আমাদের বিশেষ নির্বাচন শেষ। আমি লিখলাম না, তোমরা পারবে, প্রশ্নের মধ্যে আছে। তাহলে হ্যাঁ বলো। তাহলে এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই, ডি কমা ই যোগ করি প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ ইন্টু বিসি। বলো বুঝছো নি? এই অঙ্ক প্রমাণ করার জন্য আমাদের বাড়তি কাজ লাগবে। ঠিক আছে নি? বাড়তি কাজ যেটা, সেটাকে কি বলে? অঙ্কন। তাহলে অঙ্কন আছে। দেখো অঙ্কন কী করবো, একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা ডিই কে এফ পর্যন্ত, ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিই সমান ইএফ হয়। কেমন? সি কমা এফ যোগ করি। এটা হচ্ছে অঙ্কন। তাহলে বাড়তি কাজ কী করছি আমরা? ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিই সমান ইএফ হয়, তারপর সি কমা এফ যোগ করি। বুঝছো নি অঙ্কন? হ্যাঁ বলো। কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের এই বইয়ের এই উপপাদ্য 15 নম্বর, বুঝছেন? উদাহরণ 15 অথবা উপপাদ্য 15। একটু দেখাই এটা কত নম্বর অঙ্ক। কেমন? হ্যাঁ উপপাদ্য 15, বুঝছো নি? 129 নম্বর পেজের 15 নম্বর উপপাদ্য। ত্রিভুজে যে কোনো দুই বাহুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক এবং দৈর্ঘ্যতা সমান্তরাল। ত্রিভুজে যে কোনো দুই বাহুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার দৈর্ঘ্যতার অর্ধেক। এই উপপাদ্যটা এখানে দিছে, বুঝছো নি কথা? তো এটা শুধু এটার মাধ্যমে তুমি প্রমাণ করতে পারবে না। কেমন? দেখো ডি সমান্তরাল বিসি, এটা যদিও প্রমাণ করা যায়, কিন্তু ডিটাতে বিসির অর্ধেক, এটা শুধু চিত্র থেকে প্রমাণ করা সম্ভব না। এই জন্য আমরা বাড়তি একটু কাজ করে নিয়েছি। বুঝছো নি কথা? তাহলে বিশেষ নির্বাচন এবং অঙ্কন গেছে। এবার আমাদের কাজ হচ্ছে প্রমাণ। প্রমাণটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। দেখো তাহলে প্রমাণ দেখাইতেছি। প্রমাণ প্রথমে আমরা সর্বসম প্রমাণ করব। এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। প্রশ্ন করতে পারো কেন সর্বসম প্রমাণ করব? কেমন? কারণ হচ্ছে প্রশ্ন আমাদেরকে বলছে ডিইটা বিসি সমান্তরাল এবং ডিইটা বিসি এর অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথম শর্ত, আমরা যেভাবে হোক বিসিএফডি এটাকে একটা সামান্তরিক প্রমাণ করব। কেন প্রমাণ করব সামান্তরিক? কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তারপর এটার সাহায্যে আমরা বাকিটা প্রমাণ করব। এই জন্যই আমাদের দরকার এটা এবং এটাকে সর্বসম প্রমাণ করা। বুঝছো নি কথা? তাহলে বলো এই ত্রিভুজটার নাম বলো। এইডি অথবা এডি, যেভাবে বলো কোনো অসুবিধা নেই। কেমন? তাহলে এডিই এবং এবার এই ত্রিভুজটার নাম বলো সিইএফ। তাহলে ত্রিভুজ সিইএফ। এই দুইটা ত্রিভুজে এখন আমরা কম্পেয়ার করব কি কি সমান। বলো এই দুইটা ত্রিভুজে কি কি সমান বলো। ডিই সমান ইএফ। কেমন? কারণ অঙ্কনে আমরা বলছি, অঙ্কনে বলছি না ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিই সমান ইএফ হয়। তাহলে অঙ্কন থেকে আমরা বলতে পারি ডি এবং ইএফ সমান। এই কথাটা পুরোপুরি বুঝছো নি? তাহলে 1 নম্বরে আমরা বলতে পারি ডিই সমান ইএফ। আমাদের 1 নম্বর কাজ কমপ্লিট হয়েছে। কেমন? এই সমান সিই। বলো তো কেন? হ্যাঁ প্রশ্ন থেকে, এটা প্রশ্নে বলছে এসি এর মধ্যবিন্দু ই। কোথা থেকে? প্রশ্ন থেকে। তাহলে যদি ইটা এসি এর মধ্যবিন্দু হয় তাহলে এই এবং সি সমান নেই, সমান। তাহলে আমরা লিখতে পারি এই সমান সিই। কেমন? এই সমান সিই। বলো বুঝে গেছে নি? তাহলে দুটো দিন সমান হয়ে গেছে। এবার আসো বিপ্রতীপ কোণ। আমরা আগে আগে অনেকবার বলছি ইংরেজি অক্ষর এক্সের মতো হলে বিপ্রতীপ কোণ বলছিলাম না? আর বিপ্রতীপ কোণ তার পরস্পর সমান। তাহলে দেখো এটা বিপ্রতীপ কোণ। এখন দেখো এখানে এই কোণটা এই কোণটা এক্সের মতো লাগেনি, তাহলে বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ পরস্পর কি? সমান।
তাহলে কোনটার নাম কি? এই ডি, এ ই ডি সমান এটার নাম কি? সিই এফ, সিই এফ। বলো বুঝছো নি? তাহলে দুইটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ সমান হয়েছে, তাহলে ত্রিভুজ দুইটা কি? সর্বসম। দুইটা বাহু একটা কোণ সমান, সর্বসম। তাহলে সুতরাং ত্রিভুজ এডিই, এই ডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আসেনি? তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেছে। এখন আসো, ত্রিভুজ দুইটা সর্বসম হলে তিনটা বাহু সমান, কিন্তু এখানে আমরা কয়টা বাহু সমান দেখেছি? আরও একটা রয়ে গেছে, যেটা রয়ে গেছে সেটা নিশ্চিতভাবে এখন সমান হবে। তাহলে কোনটা রয়েছে বলো তো? এডি সমান সিএফ নাকি? তাহলে আমরা লিখতে পারি সুতরাং এডি সমান সিএফ। বলো বুঝছো নি? এখন দেখো ফার্স্টে লিখে দিই আমি বা, বলো এইডি, ডিটা যেহেতু এ বি এর মধ্যবিন্দু, ডি কার? প্রশ্নে আছে, প্রশ্নে বলছে ডি এ বি এর মধ্যবিন্দু। ডি যদি এ বি এর মধ্যবিন্দু হয় নিশ্চিতভাবে এডি এবং ডিবি সমান নেই, সমান। তাহলে আমরা এডির পরিবর্তে বিডি বা ডিবি লিখতে পারিনি? পারি। তাহলে এডির পরিবর্তে দিলাম বিডি সমানের সমান সিএফ এর সিএফ। বলো বুঝছো নি? না অসুবিধা আছে? এখন একটু খেয়াল করো, দুইটা ত্রিভুজ কোন সময় সর্বসম হয়? সব দিক থেকে সমান হলেই তো সর্বসম হয়। কেমন? আবার বিপ্রতীপ কোনো আছে, আমি একটু বুঝাই এটা, এই জিনিসটা ভালো করে বুঝি নাও। এই আমি এখানে একটা এক্স বা বিপ্রতীপ কোণের মতো একটা চিহ্ন আঁকছি, চিত্র আঁকছি। এখন দেখো একটু ভালো করে খেয়াল করো, এটা লজিকের কথা। যদি এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, যদি এই বাহুটা আর এই বাহুটা সমান হয়, তাহলে বলো তো এখানে যে বাহুটা থাকবে এই বাহুটা এবার কি হবে? শুধু কি সমান হবে না সমান্তরাল হবে? সমান্তরাল হবে নিশ্চিতভাবে। কারণ দেখো এই বিন্দু থেকে এটার দূরত্ব আর এই বিন্দু থেকে এটার দূরত্ব সমান, তাই নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই দুইটা বাহু কি সমান্তরাল। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারবো নি এডিটা সিএফ এর সমান্তরাল, এডিটা সিএফ এর সমান্তরাল বলতে পারবো তো? তাহলে আমরা লিখে দিই এটা, দেখো সুতরাং এডি সমান্তরাল কে? সিএফ। এখন আসো এডির পরিবর্তে আমরা ইচ্ছা করলে এডির পরিবর্তে বিডি লিখতে পারিনি? পারি। তাহলে বিডি সমান্তরাল সিএফ। এখন আসো, তোমরা যে যুক্তিতে পারি বলছো, আসলে এই যুক্তিতে না। তোমরা তো বলছো এই যুক্তিতে যে এডি এবং বিডি সমান, এই জন্য এডির পরিবর্তে বিডি বসেছি। আসলে না, এই যুক্তিতে এটা সমান্তরাল না। এই যুক্তিটা হবে সমানের ক্ষেত্রে প্রযোজ্য, সমান্তরালের ক্ষেত্রে প্রযোজ্য না। সমান্তরালের ক্ষেত্রে প্রযোজ্য কি? যে কোনো একটা বাহু যদি অপর একটা বাহু সমান্তরাল হয়, তাহলে ওই বাহুকে তুমি যতই বর্ধিত করো, যতই হ্রাস করো, সেটা ওই বাহু সমান্তরাল হবেই। এই যুক্তিতে সমান্তরাল হয়েছে, সমান হয়েছে, এই যুক্তিতে সমান্তরাল হয়নি। কথা ক্লিয়ার নেই? তাহলে যেহেতু এতটুকু সমান্তরাল, তাহলে পুরাটা এটা সমান্তরাল। পুরাটা যদি সমান্তরাল হয় তাহলে এতটুকু এটা সমান্তরাল হবে। এই যুক্তিতে বিডি সিএফ এর সমান্তরাল হয়েছে। বুঝছো তো পুরোপুরি? এবার আসো, আমাদের কাজ প্রায় শেষ। এখন দেখো, যেহেতু এই চতুর্ভুজের মধ্যে এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এটা কি চতুর্ভুজ? বলো। সামান্তরিক। সামান্তরিক না? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল তাই কি বলে? সামান্তরিক বলে। তাহলে সুতরাং বিসিএফডি, সুতরাং বিসিএফডি একটি সামান্তরিক বলা যায়নি? সামান্তরিক। বলো বুঝছো নি পুরোপুরি? যেহেতু সামান্তরিক হয়ে গেছে, তাহলে এই দুইটা বাহু তো সমান এবং সমান্তরাল হবে, হবে নি? বিসি সমান ডিএফ, বিসি সমান্তরাল ডিএফ হবে তো? তো দেখো, অতএব বা অর্থাৎ অথবা সুতরাং দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সুতরাং কত? বিসি সমান কত? ডিএফ এবং বিসি সমান্তরাল ডিএফ। বলো তো বুঝছো নি পুরোপুরি? অসুবিধা আসেনি? না। প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি, ডি সমান হাফ ইন্টু বিসি। দেখো প্রমাণ হয়ে গেছে। ভালো করে দেখো, তাহলে বা বিসি যেভাবে আছে এভাবে, প্রমাণে বিসি আছে এই জন্য বিসিকে ধরে নেই, বিসি আছে এই জন্য বিসিকে ধরে নেই, সমান ডিএফ। প্রমাণে কি ডিএফ আছে? না, প্রমাণে ডিএফ নেই। এখন তাহলে ডিএফকে বাদ দিতে হবে। তো বলো ডিইটা পুরো ডিএফ এর কতটুকু? দেখো আমি আরেকটা একটু বলি, হাফ। হ্যাঁ, একটু খেয়াল করো, এখানে কয়টা কলম আছে ভালো করে বুঝি নাও। এখানে কয়টা কলম আছে? এই দুটোটাকে আমি একসাথে করছি, দেখো। হ্যাঁ, দুটোটাকে একসাথে করছি, মনে করো এই দুইটা মিলে এখন একটা। এই কলমটা সমান। কেমন? তাহলে বলো এরকম কয়টা কলম হইলে এটা সমান হবে? ভালো করে বুঝি শুনি বলিও। এরকম কয়টা কলম হলে এটা সমান হবে? দুইটা।
এরকম দুইটা হইলে এই পুরাটা হবে, এরকম দুইটা হইলে এই পুরাটা হবে। কথা ক্লিয়ার নেই? এখন তাহলে তোমরা বুদ্ধি করে বলো এরকম ডি কয়টা পাইলে ডিএফ এর সমান হবে? দুইটা। তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু ডিই, বলতে পারিনি? তাহলে ডিএফ এর পরিবর্তে লেখা যায় 2 ইন্টু ডিই। বলো, কারো বুঝতে অসুবিধা আছে না? এবার আসো 2 এটা এখানে গুণের দিকে আসলে কী হবে? ভাগ। কেমন? এই কাজটা আমি এখানে দেখো। তাহলে দেখো আমরা একটু পক্ষান্তর করে নিই। 2 ইন্টু ডিই সমান সমান বিসি। তাহলে বা 2 ইন্টু ডিই সমান সমান বিসি। এবার ডিই রেখে দাও, ডিই রেখে দিলাম। 2টা গুণের দিকে আসলে কী হবে? ভাগ না? তাহলে 1/2 বিসি। বলো, বুঝছো নি? তাহলে ডি সমান হাফ ইন্টু বিসি প্রমাণ হয়ে গেছে নি? এবার দেখো এটাও প্রমাণ হবে, কোনো ব্যাপার না। তাহলে বা এখান থেকে এবার লিখতেছি, দেখো বা বিসি যেভাবে আছে এভাবে, সমান্তরাল যেভাবে আছে এভাবে। এবার ডিএফ প্রমাণে আছে কত? ডিই। প্রমাণে কত আছে? ডিই। তো দেখো তো, যদি পুরা ডিএফটা বিসি এর সমান্তরাল হয় নিশ্চিতভাবে ডিইও বিসি এর সমান্তরাল হবে। তাহলে আমরা ডিএফ এর পরিবর্তে ডিই লিখতে পারিনি? পারি তো? তাহলে সুতরাং এবার একটু পক্ষান্তর করে লিখি, যেহেতু এখানে প্রমাণ এভাবে আছে আমরা এটাকে এভাবে লিখব। তাহলে সুতরাং ডিই সমান্তরাল বিসি। বলো, কারো বুঝতে অসুবিধা আছে না? সবাই তুলে নাও। এবার আমরা গ নম্বরটাকে সমাধান করব। গ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এই কোণ। তো দেখো এবার গ নম্বরের জন্য উদ্দীপকে ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যে, এটা লাগবে না। বুঝছেন এই কথা? এখন আমাদের শেষ অংশ দিয়ে কাজ করতে হবে। বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে, এটা দিয়ে আমরা গ নম্বরটা কাজ করব। দেখো আগে প্রশ্ন অনুযায়ী সঠিকভাবে চিত্র আঁকি। উদ্দীপকে বলছে এবিসি একটা ত্রিভুজ, তাহলে আমরা এবিসি একটা ত্রিভুজ এঁকে নিতেছি। দেখো তাহলে এবিসি একটা ত্রিভুজ এঁকে নিলাম। তারপরে এবি ও এসির মধ্যবিন্দু ডিওই, এটা আমাদের লাগবে না গ নম্বরের জন্য। দেখো তুমি প্রমাণের দিকে তাকালেই বুঝবে। প্রমাণ আছে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এই কোণ। দেখো তাহলে মধ্যবিন্দু কোনো কাজ আছে? ডি এর কোনো অস্তিত্ব আসেনি এখানে। গয়ে ডি এরও কোনো অস্তিত্ব নেই, ই এরও কোনো অস্তিত্ব নেই, তাহলে আমাদের এটা দরকার নেই। শেষের অংশটা লাগবে। বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। দেখো প্রমাণে বি ও সি কোণ আছে, আসেনি ও? তাহলে এটা আমাদের লাগবে। তাহলে বি কোণের সমদ্বিখণ্ডক আর হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে। বুঝছো নি? তাহলে বিশেষ নির্বাচন এবিসি ত্রিভুজের বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এই কোণ। বলো ঠিক আছে নি? তাহলে বিশেষ নির্বাচন শেষ। আমি আবার বলতেছি, দেখো ছয়টা রাখ। আমি আবার বলতেছি, দেখো বিশেষ নির্বাচন এবিসি ত্রিভুজের বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এই কোণ। এটা প্রমাণ করবো আমরা এইটার সাহায্যে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমাদের এটা করার জন্য বেসিক এটা, বাস আর কিছু নেই। দেখো প্রথমে বড় ত্রিভুজটার নাম বলো তো। এটা তো অঙ্কনও নাই, প্রমাণের জন্য বাড়তি কোনো কাজ নেই, এই জন্য অঙ্কনও নেই। তাহলে প্রমাণ বিশেষ নির্বাচনের পরেই প্রমাণ। বড় ত্রিভুজটার নাম কি বলছি না? এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজে 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে একটা কোণ এই কোণ, একটা কোণ বি কোণ, আর একটা কোণ সি কোণ। কেমন? যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। ইচ্ছা করলে তুমি বি এ সি কোণ, এ বি সি কোণ, এ সি বি কোণও লিখতে পারবে। তবে প্রমাণের দিকে তাকো, এ সিঙ্গেল আছে, এ কি সিঙ্গেল, এই জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল কোণ নিব, এই কোণ বি কোণ সি কোণ। দেখো তাহলে এই কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আসেনি? এবার দেখো প্রমাণের দিকে তাকাও, এই কোণ আলাদা, এর সাথে কোনো বি নেই, কোনো সি নেই, আছে? এই ডিগ্রির সাথে 90 ডিগ্রির সাথে এই কোণ আছে, তাহলে ডিগ্রির সাথে এই কোণকে আলাদা করতে হবে প্রমাণের সুবিধার্থে। দেখো তাহলে বা বি কোণ প্লাস সি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেমন? এটা প্লাস এই কোণ, এদিকে আসলে কী হবে? মাইনাস এই কোণ। বলো বুঝছো নি এতটুকু পর্যন্ত? অর্ধেক কাজ শেষ, অর্ধেক কাজ শেষ। এবার আসো ছোট্ট ত্রিভুজটার নাম বলো। বিওসি বা ওবিসি বা ওসিবি, যেভাবে বলো। ছোট্ট ত্রিভুজের মধ্যে আবার কয়টা কোণ আছে? 3টা কোণ আছে, যোগ করলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এবার ছোট্ট ত্রিভুজের কাজ করি। দেখো প্রমাণ প্রায় শেষ। এখন বিওসি ত্রিভুজে, কেমন? বিওসি ত্রিভুজে 3টা কোণ। এবার আসো সিঙ্গেল কোণ নিবে না পুরা কোণ নিবে? প্রমাণে তাকা, প্রমাণ তোমাকে ডাইভার্ট করবে, তুমি কি নিবে? দেখো শুধু ও কোণ নাই, বিওসি আছে, তাহলে বিন্দু নিয়ে আছে।
তাহলে এখানে আমাদেরকে পুরোটা লিখতে হবে কত বিও সি কোণ কেমন এই কোণটা সজীব তুমি দেখো এই কোণটার নাম কত বিও সি কোণ এই কোণের নাম কত ও বি সি কোণ এই কোণের নাম কত ও সি বি কোণ তাহলে তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে দেখো বিও সি কোণ বি ও সি কোণ যোগ ও বি সি কোণ যোগ ও সি বি কোণ সমান সমান কত ডিগ্রি 180 ডিগ্রি ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয় দেখো এবার দেখি কে বলতে পারবে বুদ্ধি করি আগে আমি একটু সহজ করে দিই প্রশ্নে বলছে বি কোণের সমদ্বিখণ্ডক সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এখন ও বিটা যদি বি কোণের সমদ্বিখণ্ডক হয় বলো এই এতটুকু আর এতটুকু সমান হবে না ভিন্ন ভিন্ন হবে কেন প্রশ্নে বলে যে সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে দ্বিখণ্ডিত করা সমান দুই ভাগে দ্বিখণ্ডিত করা তাহলে এতটুকু আর এতটুকু সমান হবে এবার তাহলে বলো যদি এতটুকু আর এতটুকু সমান হয় তাহলে শুধু এতটুকু পুরাটার কতটুকু অর্ধেক নাকি শুধু এতটুকু এই পুরাটার অর্ধেক না পুরাটার নাম কত এবিসি মানে শুধু বি তাহলে আমরা এখন এ দেখো ওবিসি এর পরিবর্তে হাফ ইন্টু বি কোণ লিখতে পারবো না আবার দেখো ও সি বি এর পরিবর্তে হাফ ইন্টু সি কোণ লিখতে পারবো না শেষ প্রমাণ হয়ে গেছে তাহলে বা বি ও সি কোণ যেভাবে আছে এভাবে প্লাস ও বি সি কোণের পরিবর্তে হাফ ইন্টু কত বি কোণ প্লাস ও সি বি কোণের পরিবর্তে কত হাফ ইন্টু সি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বুঝছো নি হ্যাঁ বলো হাফ এবিসি হ্যাঁ পারবো আমরা চলে হাফ ইন্টু এবিসি কোণ লিখতে পারবো তবে কেন লিখবো না প্রমাণে দেখো সিঙ্গেল এ আছে এই জন্য আমরা তিনোটা না লিখে শুধু বি লিখবো শুধু এ লিখবো শুধু সি লিখবো কেমন তাহলে দেখো এবার বা বি ও সি কোণ যেভাবে আছে এভাবে প্লাস এখানে হাফ আছে এখানে হাফ আছে হাফ কমন যায়নি এই হাফটা কমন নিলাম তাহলে বাকি আছে কত বি কোণ প্লাস সি কোণ বি কোণ প্লাস সি কোণ সমান সমান কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে ঠিক আছে নি এবার দেখো মান বসাই দাও অঙ্ক শেষ তাহলে বি ও সি কোণ যেভাবে আছে এভাবে প্লাস হাফ যেভাবে আছে এভাবে বলো বি কোণ প্লাস সি কোণের মান কত তাহলে এটা পরিবর্তে 180 ডিগ্রি মাইনাস কোণ লেখা যায়নি তাহলে লিখে দাও 180 ডিগ্রি মাইনাস এই কোণ কেমন এই কোণ সমান সমান 180 ডিগ্রি ভালো বুঝছো নি এবার দেখো তাহলে বা বি ও সি কোণ যেভাবে আছে এইভাবে প্লাস হাফ দিয়ে 180কে গুণ করো 90 ডিগ্রি হাফ দ্বারা গুণ মানে দুই দ্বারা ভাগ করা মাইনাস হাফ দিয়ে এই কোণকে গুণ করো হাফ এই কোণ সমান সমান 180 ডিগ্রি দেখো এবার একসাথে করে দিব সুতরাং বি ও সি কোণ যেভাবে আছে এভাবে সমান 180 ডিগ্রি তো এখানে আছেই এটা হচ্ছে প্লাস 90 ডিগ্রি এদিকে আসলে কী হবে তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে কত ডিগ্রি 90 ডিগ্রি এবার আসো মাইনাস হাফ এই কোণ এদিকে আসলে কী হবে প্লাস হাফ এই কোণ দেখো প্রমাণ হয়ে গেছে নি তারা আমাদেরকে প্রমাণ করতে বলছে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ এই কোণ প্রমাণ হয়ে গেছে না বলো কারো বুঝতে অসুবিধা আছে নি তাহলে আজকে এ পর্যন্তই